এই ভিডিওর শুরুতেই আমরা চলে আসছি কাটিং ওয়ার্কশপে। এখানে শক্তিশালী কাটিং মেশিনের মাধ্যমে বোর্ডকে লম্বাভাবে স্ট্রিপে কাটা হচ্ছে। এরপর সেই কাটা কাঠের স্ট্রিপগুলো নিয়ে যাওয়া হয় স্প্লাইসিং এরিয়ায়, যেখানে কর্মীরা অত্যন্ত যত্নের সাথে প্রাকৃতিক ল্যাটেক্স পেইন্ট দিয়ে কাঠে রং করছেন। এখানে ব্যবহৃত কাঠ হল রাবার উড এবং এবনির মিশ্রণ। একটি স্প্লাইসিং মেশিনে বোর্ড ঠিকভাবে ফিক্স করতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। গ্লু করার পর বোর্ড থেকে প্লেট সরানো হয়, এরপর আবার লম্বাভাবে কাটা হয় এবং দ্বিতীয়বার স্প্লাইসিং প্রক্রিয়া সম্পন্ন হয়। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় আমদানিকৃত থাই ল্যাটেক্স পেইন্ট। কারখানায় রয়েছে একটি জায়ান্ট স্প্লাইসিং মেশিন, যা সাইকেল মোডে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। এখন নাট আনলক করে প্লেট সরানো হচ্ছে। গ্রাইন্ডার ইনস্টল করার পর বোর্ডের পাশ, ছিদ্র এবং সামনে পেছনের অংশ গ্রাইন্ড করা হয়। এরপর কর্মীরা কাঠের কাটিং বোর্ডে অলিভ অয়েল প্রয়োগ করেন, যা সম্পূর্ণ শুকাতে সময় লাগে 1 দিন। শুকানোর পর বোর্ডের হ্যান্ডেল ফিক্স করা হয় এবং প্লাস্টিক সিলিং করা হয়। আমরা পৌঁছে যাচ্ছি প্যাকেজিং এরিয়ায়, যেখানে উত্তর আমেরিকার ওয়ালনাট দিয়ে তৈরি করা হয় অতি সূক্ষ্ম মানের বোর্ড। গ্লু শেপিং ওয়ার্কশপে প্রায় 0.5 মিলিমিটার পুরু কাঠের স্তর একটির ওপর আরেকটি স্তরবদ্ধভাবে গ্লু করা হয়। এছাড়াও বাঁশের পণ্য তৈরি করা হয় আধুনিক লেজার কাটিং প্রযুক্তির মাধ্যমে। এখানে কর্মীরা ওয়ালনাট টিস্যু বক্সের ছিদ্র পাঞ্চ এবং কাটিং করছেন। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং মেশিন প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত। একই সাথে চলছে কাটিং, গ্রাইন্ডিং এবং পালিশিং কাজ। এমনকি রোলারগুলোও পালিশ করা হচ্ছে। পালিশিংয়ের জন্য ব্যবহার করা হয় চালের খোসা এবং কাঠের পণ্য, যা ঘর্ষণ পদ্ধতিতে নিখুঁত ফিনিশ তৈরি করে। লেজার মার্কিং প্রযুক্তি ব্যবহার করে পণ্যের ওপর লোগো ও চিহ্নিতকরণ করা হয়। এখানেই তৈরি হয় একটি ইনসুলেটেড কাপ হোল্ডার, যা স্টারবাকস কাপ হোল্ডার হিসেবে ব্যবহৃত হয়। এরপর করা হয় স্প্রে পেইন্টিং, ইন্সপেকশন এবং প্যাকেজিং। এরপর আমরা চলে যাচ্ছি পেন হোল্ডার ওয়ার্কশপে। এখানে কর্মীরা পেন্সিল বোর্ড মেশিনে স্থাপন করছেন। পেন্সিল সাধারণত তৈরি হয় সফটউড, যেমন পপলার এবং বাসউড থেকে। কনভেয়ার বেল্টের মাধ্যমে বোর্ড প্রবেশ করে স্লটিং মেশিনে, যেখানে বোর্ড কাটা হয় 4.1 থেকে 4.2 মিলিমিটার পুরু করে। স্লটিং মেশিন কোর গ্রুভ তৈরি করে, যা পেন্সিল লিডের ব্যাসের সাথে পুরোপুরি মানানসই। কর্মীরা পেন্সিল লিড কোর স্থাপন করেন। এখানে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব আঠা। লিড কোর ফিডারে রাখা হলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বোর্ডে লিড এবং আঠা প্রয়োগ হয়। এরপর বোর্ডগুলো স্তরক্রমে সাজিয়ে আয়রন প্লেট দিয়ে চেপে ধরা হয়, যাতে অতিরিক্ত আঠা বের হয়ে আসে। পেন্সিলগুলো শুকানোর জন্য ওভেনে পাঠানো হয়, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 40 ডিগ্রি। কম তাপমাত্রায় 1 রাত ধরে শুকানোর মাধ্যমে আঠা ধীরে ধীরে শক্ত হয় এবং লিড কোর বোর্ডের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়। শুকানোর পর বোর্ডগুলো ম্যালেট দিয়ে আলাদা করা হয়। এরপর কাটিং মেশিন পেন্সিলগুলো আলাদা করে। মাঝের সেকশনে করা হয় হেয়ার স্কেল্ডিং ট্রিটমেন্ট, যেখানে 260 থেকে 280 ডিগ্রি তাপমাত্রায় পেন্সিলের কিনারা থেকে বার্ন সরিয়ে ফেলা হয়। পেইন্টিং ওয়ার্কশপে প্রবেশ করলে দেখা যায় এই কারখানাটি বছরে প্রায় 500 মিলিয়ন পেন্সিল উৎপাদন করে। প্রতিটি পেন্সিলে গড়ে 10 থেকে 12 বার পেইন্ট করা হয়। প্রতিটি স্তরের পুরুত্ব প্রায় 0.15 মিলিমিটার। এর মধ্যে রয়েছে 5 স্তর প্রাইমার, 5 স্তর টপ কোট এবং 2 স্তর গ্লসি পেইন্ট। সব পেইন্টিং মেশিন স্বয়ংক্রিয় এবং অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে। সাদা পেন্সিলগুলো পেইন্ট করে মসৃণ ও আকর্ষণীয় করে তোলা হয়। মার্কিং ওয়ার্কশপে ব্যবহার করা হয় হট স্ট্যাম্পিং প্রযুক্তি, যার তাপমাত্রা প্রায় 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস। হট স্ট্যাম্পিং পেপারের মাধ্যমে কাস্টম লোগো পেন্সিলে প্রিন্ট করা হয়। এখানে রয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইরেজার এবং পেন্সিল শার্পনার মেশিন। প্যাকেজিং ওয়ার্কশপে প্রথমে ডিজাইন ও প্যাটার্ন তৈরি করা হয়। ডিজাইনার কম্পিউটারে ডিজাইন তৈরি করেন। সেই ডিজাইন অনুযায়ী ফ্ল্যাটবেড কাটিং মেশিনে কাটিং ও প্রুফিং করা হয়।
ফ্যাব্রিক ইন্সপেকশন করা হয়, সংকোচন, জাম্পার স্টিচ কিংবা দাগ আছে কিনা তা পরীক্ষা করা হয়। এরপর ফ্যাব্রিক রিল্যাক্স ও স্ট্রেচ করা হয় যাতে ফ্যাব্রিক সমতল হয় এবং পরবর্তী কাটিংয়ের জন্য প্রস্তুত থাকে। ফ্যাব্রিক ভ্যাকুয়াম করা হয় এবং ডিজিটাল ওয়ার্কশপে কম্পিউটার ইন্টেলিজেন্ট কাটিং প্রযুক্তি ব্যবহার করা হয়। সেলাই ওয়ার্কশপে রয়েছে অটোমেটেড পোশাক হ্যাঙ্গিং প্রোডাকশন লাইন। এই সেলাই কারখানাটি মূলত যোগা পোশাক উৎপাদনে বিশেষায়িত। কর্মীরা সেলাইয়ের গুণগত মান পরীক্ষা করেন, স্কিপড সেলাই, ছিন্ন থ্রেড, সাইজ এবং ফ্ল্যাটনেস। এরপর পোশাক ইস্ত্রি করা হয় এবং সর্বশেষে প্যাকেজিং ও ডেলিভারি এরিয়ায় পাঠানো হয়। এই ভিডিওটি আমাদের সামনে তুলে ধরে একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও প্রযুক্তি নির্ভর কারখানার সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণের বাস্তব চিত্র।